ঘরে কিংবা বাহিরে, মাঠে কিংবা ঘাটে, টেলিভিশন সেটের সামনে বা ছাদের দেশে, কেউ বা বসে, কেউ বা দাঁড়িয়ে, কেউ বা উঁকি ঝুঁকি দিয়ে, যে যেভাবে আজকের এই অনুষ্ঠানটি দেখেন, সবাইকে জানাই সাদর সম্ভাষণ। আজকের এই টিমসের প্রোগ্রামে আমাদের নোয়াখালী থেকে আগত প্রধান বক্তা সবুজ ঘোষ আমাদের অনুষ্ঠানে করেছেন আগমন, তাই আমরা ময়মনসিংহের পক্ষ থেকে ওনাকে জানাচ্ছি সাদর সম্ভাষণ। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা আমাকে হানিফ সংকেত মনে করে করবেন না ভুল, আমি হলাম আপনাদের মতো বাংলাদেশ সেনাবাহিনী থেকে অবসরপ্রাপ্ত কাজী আলম। আপনাদেরকে আনন্দ দেওয়ার উদ্দেশ্যই ছিল মূল, তাই কথায় কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আজকের অনুষ্ঠানের মূল পর্বে। এখন আমি আমার পরিচিতি দেওয়ার সংক্ষেপে বলছি। আমি বাংলাদেশ সেনাবাহিনী থেকে অবসর গ্রহণ করেছি অল্প কিছুদিন আগে, এবং আমি দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটি বাংলাদেশের কেন্দ্রীয় কমিটিতে আছি, এবং ময়মনসিংহ বিভাগের আমি সমন্বয়ক হিসাবে কাজ করতেছি দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটিতে। আমাদের সভাপতি ছিলেন আমাদের ময়মনসিংহ দাপুনিয়াবাড়ি বিচারপতি আব্দুর রব সাহেব, যিনি প্রধান নির্বাচন কমিশনার ছিলেন। কি আপনারা ছিলেন অনেকেই? তাহলে বুঝতে পারছেন আমাদের দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটির পক্ষ থেকেও যেখানে আমি এখানে এসেছি, কেন এসেছি, আমি গত কিছুদিন পূর্বে একটা প্রোগ্রামে আমাকে একজনে নিয়ে আসছে। সে একটু শুধুমাত্র পেঁয়াজ, রসুন, আদা, একটা মনিহারি ছোট দোকান, তার সাথে আমার অল্প সম্পর্ক। সে আমাকে বলছে, স্যার একদিন আমার সাথে যাবেন? আমি বলছি কোথায়? আমাকে এই জায়গার কথা নিয়ে আসছে, আমি আসলাম। আমার উদ্দেশ্য ছিল ওরা যদি এখানে কোনো প্রতারণা করে, এই যে গ্রাম থেকে বিভিন্ন জায়গা থেকে সহজ সরল মানুষগুলো এসেছে, মহিলারা এসছে না, যদি এখানে কোনো প্রতারণা করে তাহলে আমি তাদেরকে ধরার মূল উদ্দেশ্য নিয়ে আমি আসছিলাম। কিন্তু আমি তাদেরকে বুঝতে দিই নাই যে আমি এখানে সদস্য হইতে আসছি। সে জানে যে আমি সদস্য হইতে আসছি, কিন্তু আসলেই আমি ওই সদস্য হওয়ার জন্য আসি নাই। তখন আমি গোয়েন্দা সংস্থাতে চাকরি করেছি, ডিজিএফআইতে করেছি, র্যাবে করেছি। তা আমি তো মানুষের চেহারা দেখলে কিন্তু কিছুটা বুঝি, যে ওই চিন্তা ভাবনা করে আমি আসছি। যদি কোনো রকম হয়, আমি ভিডিও রেকর্ড সবকিছু করছি, আমি পাঠিয়ে দিব সংবাদ মাধ্যমে, টিভি চ্যানেলে দেখা যাবে যে এখানে এই ফিউজ কোম্পানি চাইনা থেকে আসে আমাদের দেশের দেশটির মতো